আমার নবীজি বলেন আমার কিছু উম্মত জমিনে থাকবে। এই হাদিসটা বর্ণনা করতেছেন রাসূল, প্রায় ৮০০০ সাহাবী সামনে ছিলেন। হুজুর একজন এটা বর্ণনাকারীর শান নজুল আছে, বলবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন সাহাবী এসেছেন, অন্ধ, চোখ নাই। কি নাই? আছে কিনা মানুষ? অনেক মুসলমান আছে অন্ধ, জাতীয় হবে অন্ধ, মার গর্ভ থেকে অন্ধ, কিন্তু জাতি মুসলমান। কি মুসলমান? ওরা খয়রাত করে, ওরা ভিক্ষা করে, করে কিনা? মানুষের কাছে গিয়ে ভিক্ষা চায়, কিন্তু ওরা কোনো মানুষকে দেখতে পায় না। সাহাবী আব্দুল্লাহ বিন মাকতুব ছাড়া আরো ৩ জন সাহাবী ছিলেন অন্ধ। আল্লাহ নবী ওয়াজ ফরমাইতেছেন, রাসূল ওয়াজ শেষ করে কয়, আমার ওয়াজটা হুবহু কেউ বর্ণনা করতে পারবে? সাহাবী কত কথা বলেন বাবাজি, আমি বহু দূর থেকে কষ্ট করে এসেছি। ৮০০০ সাহাবীর ভিতরে একজন লোক হাত তুললেন না যে আমি হুবহু পারবো। ওই সাহাবীটা হাত তুলেছে। রাসূল কয়, হাযা মা আইনি রাবাতহা, তোমার তো চোখ নাই। আমার কথা হলো, যেইভাবে আমি হাত নেড়েছিলাম, যেভাবে আমি ১ আঙ্গুল তুলেছিলাম, যেভাবে আমি ২ আঙ্গুল তুলেছিলাম, যেভাবে আমি তোমাদের সামনে কথা বলতে উত্তর দিকে ফিরেছিলাম, যে মুহূর্তে আমি দক্ষিণ দিকে ফিরেছিলাম, যে মুহূর্তে আমার চেহারা মোবারকটা উপরের দিকে উঠছিল, হুবহু নকশা করে কে বলতে পারবে? চক্ষুওয়ালারা সাবাস করলেন না, অন্ধে কয় আই এম রেডি। বলো, হুবহু যেইভাবে নবীজি খুতবা এবং তালাওয়াত যেভাবে করছেন, ঠিক এইভাবেই তার কলমের পর্দায় রেকর্ডিং আর পুরা ছবিটা ভিডিও হয়ে গেছে। আমার নবীজি আশ্চর্য হয়ে 2টা আঙ্গুল মোবারক মুখের ভিতরে এইভাবে লাগিয়ে চিন্তা করে গেলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল চিন্তার কোনো কারণ নাই। সুবহানাল্লাহ করতেন না? ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। দান করা মালিক কে? জোরে কোন? আমাদের রব কে? বানান কে? দিতে পারেন কে? সুখে রাখার মালিক, সব কিছু মালিক কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। কি কোরআন, কি আজমত, কি শান, কি নজর, কি তাওয়াজ্জু, কি তাওয়াল্লিদ। রাসূলের সামনে ঈমান নিয়ে যদি কেউ 1 ঘন্টা বসতেন, তার কলবটা হয়ে যেত জিন্দা। কলবটা হতো কি? জিন্দা, পাক্কা। আমার রাসূল আল্লাহ বলে, ইয়াতুলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। নবী আগে কোরআন শুনান, আগে কি শুনান? জোরে বলেন। আল্লাহ রাসূলকে ডাক্তার বানিয়েছেন। I kept the head, do my light on the eye. You rough, you doctor. It is the death you in the world and said one man Muhammad Rasulullah. পৃথিবীর সবচেয়ে জ্ঞানী, পৃথিবীর সবচেয়ে বিজ্ঞান, মহাবিজ্ঞান, तमाम পৃথিবীর আল্লাহর পরে মহাবিজ্ঞানী, মহামানব, একদম মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কেউ নয়। বন্ধুরা আমার, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আঙ্গুল মুখে? 2 আঙ্গুল মোবারক। এখন তো হাদিস বর্ণনা করা হয়,
হাদিসের সুনাস সুনাস বন্ধকার করা হয় না, রাবিদের নাম বলা হয় না। এই হাদিসটা কখন বর্ণনা করেছেন সময়টা বর্ণনা করা হয় না, ঠিক না বেটি বললাম? হাদিসটা কখন এসেছেন এটা বলা যায় না। প্রত্যেকটা হাদিস আপনি ছোট হোক বড় হোক, এটা হাসান হোক জয়ীফ হোক অথবা মুস্তাসির হোক অথবা মুত্তাসিল হোক অথবা মাকতুব হোক, প্রত্যেকটা হাদিস আরম্ভ করলেই দুরূদ শরীফ লাগবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য রাসূল বলেছেন সবচেয়ে বড় দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই তোমাদের জন্য মহামালিব্য। একজন বুড়া মানুষ ঋণগ্রস্ত হয়ে গেল, ঋণের বোঝায় কোনো দিকে যাইতে পারে না, দেনাদার সব দিক দিয়ে খোঁজে। একটা হুজুর কাছে গিয়ে বলল, হুজুর আমি ঋণদার, ঋণ যেন মাপ পাই, কোনটা কি তসবিহ পড়তাম? হুজুর বড় ওলি আল্লাহ মানুষ, হুজুরকে দৈনিক তুমি 500 বার করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ো। কি পড়তে বলছেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমি তো করতাম তুমি জিকির করো, এমন জিকির করবা যাতে করে ঘরের দরজা পর্দা সব ভাঙা যায়। এখন তো জিকির অভাব নাই, খাড়া জিকির, বসা জিকির, শুইয়া জিকির, বাতি নিবাইয়া জিকির। হাই রে বাবা, কত ফিরছে বাইরে হয়েছে বাংলাদেশে, কষি কষি ফির, এখন নাবি শুকায় নাই, এইটাও ফির। যত মরগের বাচ্চা হুজুরের নি খাবাইতে আসে, আর হুজুর অল্প দিনে খাইয়া এই তাজা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি দৈনিক 500 করে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কতবার? কি বাবা বিরক্ত হচ্ছেন নাকি? মা আমি কেবল মাত্র বইলাম, আমার পরে বক্তা যদি থাকে বলবেন, আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পড়লে লাভ না ক্ষতি? কি লাভ? রহমত। প্রথম 10টা রহমত নাজিল করে, 2 নম্বর 10টা গুনাহ মাফ করে দেন, 3 নম্বরে আপনার নাম ধরে আমার নাম ধরে ফড়নেওয়ালার নাম ধরে জান্নাতে নেয়ামত বলন্দ করে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহমত দিলে তো আল্লাহ যদি কারো প্রতি রহমত করে, এই লোকটা কি গজবে যাবে না রহমতে থাকবে? রহমত থাকবে। দুরূদ পড়ার মতো পড়তে হবে, দুরূদ জানার মতো জানতে হবে, দুরূদ শরীফ পড়তে গিয়ে আদবের সঙ্গে পড়তে হবে। বিনা উজুতে দুরূদ পড়া যাবে না, নাপাকি অবস্থা দুরূদ পড়া যাবে না। দুরূদ পড়বেন এমনই মনে মনে ভাববেন যে আমি স্বয়ং রাসূলুল্লাহ রওজার পাশে বসে একদম কাছাকাছি রাসূলকে দুরূদ শোনাইতেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আকীদা হলো ঈমানের আকীদা। এই আকীদা কিসের আকীদা? ঈমানের আকীদা। বন্ধুরা আমার, এই বেটা 2 মাস পড়লেন, 3 মাস পড়লেন, খবর নাই। আবার হুজুর কাছে গিয়ে গো হুজুর কি তসবিহ দিলেন? কাম তো খাস, আমার তো ঋণ সুদ হয় না, তো তুমি 1000 করে পড়ো। হুজুর বাতা দিলেন 1000 করে পড়ো। সাল্লাল্লাহু পড়বেন তো, এটা যতক্ষণ ওযু থাকবে। অন্য দোয়ার চেয়ে এই দোয়াটা বেশি মারাত্মক। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি মহব্বত করে পড়বেন, মায়া করে পড়বেন। দেখবেন নবী কাছে নয়, নবী উম্মতের কান্না, উম্মতের মায়া দেখলে রাসূল মদিনায় থাকতে পারে না। রাসূল এসে উম্মতের সঙ্গে দিদার দেওয়া ওয়াজিব হয়ে যায়। যদি উম্মতের মতো উম্মত হয়, আর উম্মত যদি 10 টাকা করে সুদ খায়, উম্মত যদি ঘুষ খায়, উম্মত যদি জেনা করে, উম্মত যদি অন্য জায়গা দখল করে নিয়ে হজে গিয়ে আল্লাহর কাছে মাফ চায়, আছে কিনা কিছু লোক? আছে কিনা কিছু লোক?